This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বড়দিনের আগের শেষ রবিবারে উপচে পড়ল ভিড় ব্যান্ডেল চার্চে। বড়দিন আসতে আর মাত্র 3 দিন বাকি। তার আগেই সাজো সাজো রব উঠেছে হুগলির ঐতিহাসিক ব্যান্ডেল চার্চে, যা দ্য বেসিলিকা অফ দ্য হোলি রোজারি নামেও পরিচিত। এই সময় শীতের মিষ্টি আমেজ আর উৎসবের আবহ মিলে 8 থেকে 80 সবাই ভিড় জমিয়েছেন এই ঐতিহাসিক গির্জায়। চার্চে সাজসজ্জা ও বিশেষ আয়োজন। বড়দিনের আগে চার্চ এবং তার চত্বর সেজে উঠেছে আলোকমালায়। প্রভু যিশুর জন্মের প্রতীক হিসেবে চার্চের বাইরে নির্মাণ করা হয়েছে একটি গোশালা, যেখানে যিশুর জীবনের বিভিন্ন মুহূর্ত কল্পরূপে ফুটিয়ে তোলা হয়েছে। বড়দিন উপলক্ষে প্রথম প্রার্থনা শুরু হবে 24শে ডিসেম্বর মধ্যরাতে, যা মিডনাইট মাস নামে পরিচিত। এই বিশেষ প্রার্থনায় শুধুমাত্র চার্চের সদস্যরাই অংশ নিতে পারবেন। তবে 25শে ডিসেম্বর ও 1 জানুয়ারি চার্চের ভেতরে প্রবেশাধিকার বন্ধ থাকবে সাধারণ দর্শনার্থীদের জন্য। অন্য দিনগুলিতে চার্চ সবার জন্য খোলা থাকবে। উৎসব উপলক্ষে চার্চ চত্বরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, যাতে জনসমাগম সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করা যায়। 1599 সালে পর্তুগিজদের দ্বারা নির্মিত ব্যান্ডেল চার্চের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ঐতিহাসিক ঘটনা। মুঘল সম্রাট শাহজাহান একসময় এই চার্চ আক্রমণ করেন। কথিত আছে, নির্মম মৃত্যুদণ্ডের সময়ে এক মত্ত হাতি ফাদারের প্রতি আক্রমণ না করে সুর তুলে অভিবাদন জানায়। এই অলৌকিক ঘটনার পর সম্রাট চার্চের জন্য জমি ও অর্থ দান করেন। উৎসবের আমেজ ও মানুষের ভিড় চার্চের আশেপাশে ইতিমধ্যেই বসেছে ক্রিসমাসের পসরা। দোকানগুলোতে উপচে পড়ছে মানুষের ভিড়। দোকানদাররা জানিয়েছেন, সারা বছর তারা এই সময়টার জন্য অপেক্ষা করেন। বড়দিনের আগে শেষ রবিবারে ভিড় যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। ব্যান্ডেল চার্চের ফাদার জানিয়েছেন, চার্চের ভেতরের উপাসনা কক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। বড়দিনের রাতের এই প্রার্থনা ধর্মপ্রাণ খ্রিস্টানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। উৎসবের আনন্দে মেতে উঠেছে সবাই, আর এই অনাবিল আনন্দে মিশে রয়েছে ইতিহাসের স্মৃতি আর প্রার্থনার গভীরতা। বেশি কথা বলেছি, সফল।
খেলা সেরা ফুটবল বাঙালি গ্রামীণ খেলা অনুষ্ঠিত হতে চলেছে রবীন্দ্রনাথ ফুটবল প্রতিযোগিতা 2024। আমরা চুচুড়ার মাননীয় বিধায়ক ও হুগলি শ্রীরামপুর সাংগঠনিক মাননীয় শ্রীযুক্ত মজুমদারের উদ্যোগে চুচুড়া বিধানসভার অনুরাধ ঘোষ প্রয়াগের প্রাক্তন কাউন্সিলর জাতীয়তাবাদী আন্দোলনের সিটি চ্যালেঞ্জ কাপ আগামী 24 ডিসেম্বর 2024 অনুষ্ঠিত হবে অঙ্কন প্রতিযোগিতা। सब सालखाने पॉलिश हुआ
হ্যাঁ, বড়দিনের আগে শেষ রোববার দেখা যাচ্ছে ব্যান্ডেল ব্যাসিলিকাতে উপচে পড়ছে পর্যটকদের ভিড়। একদম কেমন লাগছে এসব? অবশ্যই আনন্দিত হওয়ার বিষয়, তার কারণ যিশু তো শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার রিলিজিয়নের মানে ঈশ্বর নন। আপনি যদি বাইবেল সম্পর্কে জেনে থাকেন, রোমান চ্যাপ্টার 3 ভার্স 29-30 সেখানে বলা আছে তিনি সকলের ঈশ্বর। তাহলে যদি তিনি সকলের ঈশ্বর হয়, তার কাছে কোনো ভেদাভেদ নেই। তো আমরা ওই জন্য সকলেই দল বেঁধে এসেছি ওনার এখানে। এটা ব্যাসিলিকা মানে হ্যাঁ, অবশ্যই ব্যাসিলিকা এবং নর্মাল যে আমাদের উপাসনা গৃহ মানে চার্চ, দুটোর মধ্যে কিছুটা পার্থক্য আছে। যেমন ক্যাথিড্রালের সাথে চার্চের পার্থক্য আছে, ব্যাসিলিকার সাথে ক্যাথিড্রালের পার্থক্য আছে। তো এটাই অঙ্গাঙ্গিক ভাবে একে অন্যের থেকে একটু আলাদা। মানে যেমন মানুষের মধ্যে কেউ একটু মোটা, কেউ একটু রোগা, কেউ একটু বেটে, তো সেরকম ব্যাপারটা একই। মানে আমাদের আসল উদ্দেশ্য হলো ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করা। কেমন? আমি শ্যামবাজার। আগে কি আসা হয়েছে? প্রায় প্রত্যেক মাসেই একবার করে আসার চেষ্টা করি। এটা এইখানে এলে না আমার মনে হয় যেন আমার হার্টটা পুরোপুরি যে কন্টামিনেশনটা যেটা রয়েছে ওটা পিউরিফাই হয়ে যায়। বড়দিনের আগে শেষ রোববার হ্যাঁ দেখা যাচ্ছে ব্যান্ডেল ব্যাসিলিকাতে ভিড় উপচে পড়েছে পর্যটকদের। কি বলবেন, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আর এসেছি তো অনেকদিন আগে, এটা সব আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি আর কি। বাচ্চাদের যখন এসেছিলাম তখন এত সাজানো ছিল না, এখন আরো ভালো সাজানো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। 25 এবং 1 তারিখ তো ব্যান্ডেল ব্যাসিলিকা বন্ধ থাকে। হ্যাঁ আগে আসা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দু একবার এসেছি। আর এখন আরো ভালো লাগছে। আজকে একদম বড়দিনের আগে শেষ রোববার দেখা যাচ্ছে প্রচুর ভিড় রয়েছে ব্যান্ডেল ব্যাসিলিকাতে। কেমন লাগছে এসে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আজকে অনেক ভিড়ও হয়েছে, অনেক লোকজন এসছে, আর খুব ভালো লাগছে, খুব শান্তি পেয়েছি এসে। মানে খুব পিসফুল জায়গা। আমরা মধ্যমগ্রাম থেকে এসেছি। কেমন লাগছে এসে? খুব ভালো, দারুণ। আগে কি আসা হয়েছিল? একবার এসেছি বহু বছর আগে। তারপরে আবার কি আসো? ইয়েস। কেমন লাগছে এসে? খুব ভালো, খুব দারুণ। বড়দিনের আগে শেষ রোববার ব্যান্ডেল ব্যাসিলিকাতে উপচে পড়ছে ভিড়। হ্যাঁ, এই তো ছুটির দিনে, বড়দিনের আগে ছুটি যেটা থাকে না, সেই জন্য আজকে আসলাম। দারুণ লাগছে, খুব সুন্দর জায়গা, দারুণ ঘুরতে, খুব ভালো লাগছে। আগে আসা হয়েছে ব্যান্ডেল? না, আগে কখনো আসা হয়নি, এই ফার্স্ট টাইম এবার আসলাম। তো জায়গাটা দারুণ লাগছে, ভীষণ এনজয় করছি আমরা সবাই। কত দূর থেকে আসা হয়েছে? আমরা এসেছি 70 থেকে। বড়দিনের আগে শেষ রোববার পর্যটকদের ভিড় ব্যান্ডেল ব্যাসিলিকাতে। কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। বাচ্চাকে নিয়ে স্কুল খুলে যাবে, লাস্ট সানডে পেয়েছি। ক্রিসমাসে আসতে পারবো না, খুব ভিড় হবে, তার আগে যখন ঘুরে এসেছি। খুব ভালো। আজকে তো ভিড় হয়েছে দেখা যাচ্ছে। হ্যাঁ, খুবই ভিড় হয়েছে। আমি ফার্স্ট টাইম এসেছি। আগে কি আসা হয়নি? না, নাম শুনেছিলেন? হ্যাঁ, কোন্নগর থেকে আসছি। আজকে একদম বড়দিনের আগে শেষ রোববার। ভালো ভিড় হচ্ছে, লোকের কেনাকাটা হচ্ছে সবার। কিরকম মনে হচ্ছে? অন্য সারা বছর তো অপেক্ষা। সারা বছর অপেক্ষা করে থাকি আজকের দিনটার জন্য, এই ডিসেম্বর মাসের জন্য। কেমন লোকের ভিড় হচ্ছে? লোক ভালোই লোক হয়েছে, প্রচুর লোক। আজকে তো শেষ রোববার বড়দিনের আগে। হ্যাঁ, কিরকম লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে বলে আমি একটা টুপি পরে নিয়েছি। ওটা আজকে বড়দিনের আগে তো শেষ রোববার, কেমন ভিড় হয়েছে ব্যান্ডেল? কি মনে করছে? না, খুবই ভালো হয়েছে, প্রত্যেকবারের তুলনায় এবারেও ভালো। মানে এবারে অনেক ভালোই হচ্ছে বেচাকেনাটা কেমন হয়? বেচাকেনা। আমার তো প্রত্যেকবারে ভালোই হয়। সারা বছর অপেক্ষা করেন এটার জন্য? আমি এখানে প্রায় 20 বছর হয়ে গেল। খুবই ভালো হচ্ছে আমার। এবারে কেমন লোক হচ্ছে? ক্রিসমাসের সময় এখানে সাধারণত বেশি ভিড় হয়, আর এমনি তো ভিড় থাকে, কিন্তু ক্রিসমাসে এবারে প্রচুর ভিড় হচ্ছে। আর এখানে আমার সামনেই বড়দিন, আজকে একদম শেষ রোববার দেখা যাচ্ছে মানুষদের একদম পর্যটকদের ভিড়ে উপচে পড়ছে ব্যান্ডেল ব্যাসিলিকা। কি কি নির্দেশিকা থাকতে যদি একটু বলেন আগামী দিনে? যত বড়দিনের কাছে দিকে যাই ততই ভিড়টা বাড়ছে আমার গির্জাতে। দুঃখের সংবাদ, 25 তারিখ এবং 1 তারিখ আমরা গির্জাটা বন্ধ রাখছি, কেন ওটা তো এত ভিড় ওটা ম্যানেজ করতে পারছে না বলে কয়েক বছর আগে আমার ডিএম এই অর্ডারটা দিয়েছে বন্ধ করার জন্য। 25 আর 1 তারিখ এই দুদিন দর্শনার্থীদের গির্জাতে আসতে দিচ্ছে না, কিন্তু বাদ বাকি সব দিনগুলিতে সকাল 8টা থেকে বিকাল 5টা অব্দি সবকিছু খোলা থাকবে। এমনি সাধারণভাবে আসতে পারে, একটু
ভিড়ের জন্য হতে পারে ওই ওয়ান ওয়ে মতন আমরা আমাদের ভলেন্টিয়াররা থাকবে গাইড করার জন্য। আর মেইন অ্যাট্রাকশন হচ্ছে 24 তারিখ রাত্রে আমাদের ক্রিব খোলা হবে। ওই ক্রিবটা মাঝরাত্রে 12টার দিকে খোলা হবে। তারপর থেকে ওই ক্রিব হচ্ছে মেইন অ্যাট্রাকশন লোকদের জন্য। ওটা আমাদের গির্জার গেটের কাছেই আছে। গেট বন্ধ হয়ে গেলেও বাইরে থেকে দেখা যায়, ওরকম একটা সুবিধা রয়েছে। আর ওই ক্রিব হচ্ছে যিশুর জন্মের সম্বন্ধে, যেরকম অবস্থাতে যিশু জন্মেছেন ওটা তুলে ধরা হচ্ছে। তিনি জন্মেছেন এক গোয়াল ঘরে, একদম গরিব এক বাচ্চার মতন। আর ওই একটা দৃশ্য আমরা তুলে ধরছি ওই গোশালাতে, ওই ক্রিবের মধ্যে। তাছাড়া আমাদের 24 তারিখ রাত্রে প্রার্থনা হয়। আর 25 তারিখ এমনি গির্জা বন্ধ আছে, তবুও আমাদের স্থানীয় খ্রিস্টান লোকেরা প্রার্থনাতে আসবে বাইরে দিয়ে। আর তাছাড়া বাইরে দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। একই রকম 31 তারিখ রাত্রে আমাদের একটা ধন্যবাদিক প্রার্থনা সভা রয়েছে 10:30 তারিখে, রাত 10:30টায়। আর ওই একটাতে বিশেষ করে যে গেল বছরের জন্য ধন্যবাদ দিয়ে নতুন বছরের জন্য আমরা প্রার্থনা করি। 1 তারিখে আবার গির্জা বন্ধ থাকবে। তো সকলকে আমন্ত্রণ, গির্জাটা খোলা থাকছে বাদ বাকি সব দিন। বিশেষ করে এই সম্পূর্ণ সপ্তাহে ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার মতন আপনারা সকলে আসবেন। আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি। আমাদের ভলেন্টিয়াররা থাকবে আপনাদেরকে এমনি গাইড করতে। যত পারি আমরা চেষ্টা করব আপনাদের উপস্থিত যত ভালো দিকে রাখতে পারে, পিসফুল রাখতে পারে, এনজয়েবল রাখতে পারে এবং প্রার্থনাময়। থ্যাংক ইউ।